প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব নবম অধ্যায় রেওয়ামিল পাঠ্য বইয়ের 5 নং সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নে আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়ের পূর্বে আমরা মূলধন জাতীয় প্রাপ্তির সূত্রটি জেনে নেব। মূলধন জাতীয় প্রাপ্তির সূত্রটি হচ্ছে মূলধন প্লাস ঋণ গ্রহণ প্লাস স্থায়ী সম্পদ বিক্রয়। আজকের উদ্দীপকে আমরা পেয়েছি মূলধন এবং ব্যাংক ঋণ, অর্থাৎ ব্যাংক থেকে 1 লক্ষ টাকা আমরা ঋণ করেছি এবং মূলধন বাবদ বিনিয়োগ করেছি 1,85,000 টাকা। আমরা ছক তৈরি করে নেব বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা উদ্দীপকে পেয়েছি মূলধন ও ব্যাংক ঋণ। স্থায়ী সম্পদ বিক্রয় নামে কোনো শব্দ নেই, এই কারণে সূত্রে স্থায়ী সম্পদ বিক্রয় থাকলেও আমরা আজকে ক নং প্রশ্নে অন্তর্ভুক্ত করব না। মূলধন এবং ব্যাংক ঋণটাই হচ্ছে আজকের উদ্দীপকের মূলধন জাতীয় প্রাপ্তি 2,85,000 টাকা। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ নির্ণয়। আমরা সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের ছকটি তৈরি করে নেব। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। সমাপনী সম্পদগুলো উপরে লিখব, সমাপনী দায়গুলো নিচে লিখব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনুত্তীর্ণ বিমা এটি একটি সমাপনী সম্পদ, অর্থাৎ বিমা এখনও অনুত্তীর্ণ রয়েছে, অর্থাৎ অগ্রিম রয়েছে, এটি একটি সম্পদ। সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, এটি একটি সম্পদ। অনাদায়ী কমিশন, অর্থাৎ কমিশন বকেয়া রয়েছে বা অনাদায়ী রয়েছে, এটিও একটি সম্পদ। এবং প্রাপ্য হিসাব রয়েছে 25,000 টাকা। তাহলে মোট আমরা 4টি সম্পদ উদ্দীপকে খুঁজে পেয়েছি। এখন আমরা লিখব অনুত্তীর্ণ বিমা, সঞ্চয়পত্র, অনাদায়ী কমিশন এবং প্রাপ্য। এই 4টি হচ্ছে আজকের সমাপনী সম্পদ। সমাপনী সম্পদের পরিমাণ 1,65,000 টাকা। সমাপনী দায়গুলো আমরা তৈরি করব বা সমাপনী দায়গুলো আজকের উদ্দীপক থেকে আমরা চিহ্নিত করব। ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয়ের পূর্বে বকেয়া রয়েছে, এটি একটি সমাপনী দায়। আয়ের পূর্বে অনুপার্জিত রয়েছে, এটিও একটি দায়। ব্যাংক ঋণ, এটিও একটি দায়। এবং প্রদেয় বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে ব্যয়, কিন্তু তার পূর্বে প্রদেয় থাকার কারণে ভবিষ্যতে এই বিজ্ঞাপনের 12,000 টাকা পরিশোধ করতে হবে, এটিও একটি দায়। তাহলে আজকে সমাপনী দায় পেয়েছি 4টি। আমরা লিখব বকেয়া ভাড়া 12,000 টাকা, অনুপার্জিত আয় 8,000 টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, প্রদেয় বিজ্ঞাপন 12,000 টাকা। মোট 1,32,000 টাকা হচ্ছে সমাপনী দায়। গ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উল্লেখিত তথ্য দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো বা শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করো বা গাণিতিক শুদ্ধতা যাচাই করো, এ ধরনের কথা থাকলে আমরা শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করব। আমরা দেখতে পাচ্ছি মূলধন 1,85,000 টাকা। শুদ্ধ রেওয়ামিল তৈরি করার পূর্বে আমরা আরেকটি কথা জেনে নিই যে সকল প্রকার সম্পদ এবং সকল প্রকার ব্যয় কিন্তু রেওয়ামিলের ডেবিট পাশে বসে, সকল প্রকার আয়, দায়, মালিকানা সত্ত্ব রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে। রেওয়ামিলের ছক 5টি বা রেওয়ামিলের কলাম তৈরি করার জন্য আমরা 5টি ঘর তৈরি করে নেব। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। আমরা দেখতে পাচ্ছি মূলধন হচ্ছে স্বত্বাধিকার, এটি ক্রেডিটে বসে। অনুত্তীর্ণ বিমা হচ্ছে সম্পদ, এটি ডেবিটে বসে। সঞ্চয়পত্র সম্পদ, এটি ডেবিটে বসবে। বকেয়া ভাড়া, এটি একটি দায়, এটি ক্রেডিটে বসবে। অনাদায়ী কমিশন, এটি হচ্ছে সম্পদ, ডেবিটে বসবে। অনুপার্জিত আয়, এটি একটি দায়, ক্রেডিটে বসবে। সাপ্লাইজ খরচ, এটি একটি সম্পদ, খরচ, এটি খরচে বসবে। সাপ্লাইজ খরচ কিন্তু এটা খরচ হিসাবে আমরা আখ্যায়িত করব, এটি ডেবিটে বসবে। ডাক ও তার 22,800 টাকা, এটি একটি খরচ, ডেবিটে বসবে। মণিহারি, এটি একটি খরচ, এটিও ডেবিটে বসবে। উপযোগ খরচ, এটিও একটি খরচ, ডেবিটে বসবে। সেবা আয় হচ্ছে আয়, এটি ক্রেডিটে বসবে। ব্যাংক ঋণ হচ্ছে দায়, ক্রেডিটে বসবে। বাণিজ্যিক খরচ ডেবিটে বসবে। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিটে বসবে। অভিকর হচ্ছে ব্যয়, ব্যয় ডেবিটে বসবে। প্রদেয় বিজ্ঞাপন হচ্ছে দায়, দায় ক্রেডিটে বসবে। মোট 4,72,000 টাকা উভয় পাশে মিলে যাওয়ার কারণে আমরা মনে করব রেওয়ামিলটি শুদ্ধ হয়েছে।